ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো মানে শিরোপা জিতলো, ওই সময় একটা কথা অনেক হয়েছে, সেটা হচ্ছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সুবিধা নিয়ে। তারা একটা ভেন্যুতে খেলেছে, তারা দুবাইয়ে খেলেছে এবং সেখান থেকে সুবিধা আদায় করেছে। তাদের ট্রাভেল করতে হয়নি, তাদের উইকেট নিয়ে চিন্তা করতে হয়নি, তাদের দর্শক নিয়ে চিন্তা করতে হয়নি, শুধুমাত্র একটা ভেন্যুতে খেলার জন্যই তারা চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে, তবে এটা তো ঠিক যে একটা দল এক জায়গায় খেললে সুবিধা তারা পাবেই। উইকেট কন্ডিশন, মাঠ, দর্শক সব দিক দিয়েই সুবিধা পাবে। দেখুন, আমি এই কথা কেন বলছি, বাংলাদেশে যে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, এখানেও এমন একটা ঘটনা ঘটছে খুবই সাম্প্রতি। মানে আজকেও আমি যখন কাজ করেছিলাম তখনও আমি বেশ কয়েকজনের কাছে একটা অভিযোগ পেলাম। হ্যাঁ, এটা হয়তো বা খুব বড় আকারে অভিযোগ না, বা অনেকে হয়তো সেটা খেয়াল করতে পারছেন না, তারপরে বলবো যে এই বিষয় নিয়ে যারা খেলছেন, যে কর্মকর্তারা আছেন অথবা অন্য দলগুলো, সেটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন অথবা তারা জানেন যেখানটা সমস্যা হচ্ছে। যেমন গাজী গ্রুপ ক্রিকেটার্স, তারা প্রথম যে রাউন্ডটা হয়ে গেছে মানে 11 ম্যাচ, তার মধ্যে 9টাই খেলেছে বিকেএসপিতে, 6টা খেলেছে একটা ভেন্যুতে মানে বিকেএসপি 4, মানে বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ড যেটা, সেখানে 6টা ম্যাচ খেলেছে। এমন এর আগে কখনোই হয়নি। একটা সময় হতো যে আবাহনী সুবিধা পায়, তারা একটা ম্যাচে একটা ভেন্যুতে খেলবে, যেমন যখন ফেউতুল্লাহ স্টেডিয়াম ছিল সেই জায়গাতে 11টা ম্যাচ খেলেছিল, এরকম রেকর্ডও আছে যে একটা মৌসুমে প্রায় সবগুলো ম্যাচই একটা ভেন্যুতে খেলেছে। এবার যখন নতুন দেশ, নতুন ক্রিকেট বোর্ড, নতুন ভাবে চালানো হচ্ছে এবং খুব বেশি প্রশ্ন নেই, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে একটা দল এমন একটা ভেন্যুতে খেলছে, সেটা হয়তো বা অনেকের নজরেও আসেনি, কিন্তু যারা খেলছেন তারা তো জানেন যে সবাই ট্রাভেল করছে, বিভিন্ন ভেন্যুতে খেলছে, কিন্তু একটা দল বিকেএসপিতে 9টা ম্যাচ খেলেছে, বিকেএসপি 4 খেলেছে 6টা, বিকেএসপি 3 খেলেছে 3টা এবং বাকি 2টা ম্যাচ খেলেছে মিরপুরের উইকেটে। আমরা সবাই জানি মিরপুরের উইকেটে খেলা কতটা টাফ বা কতটা রিস্কি। মানে এখানে খেললে একটা টেনশন থাকে, কি আগে বল করবে, কি আগে ব্যাট করবে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। মানে এই ভয় থেকে বা এই ভয় থেকে বাঁচার জন্যই একটা দল কি সেই কাজ করছে। তারা বিকেএসপি 4 হচ্ছে এবার যে লিগটা হচ্ছে তার মধ্যে বলা হচ্ছে সবচেয়ে ভালো উইকেট হচ্ছে বিকেএসপি 4। ওখানে মানে উইকেট কন্ডিশন, সাথে হচ্ছে আনইভেন বাউন্স নেই, উইকেটে ভালো থাকে। সেই দিক থেকে ওখানেই খেলছে একটা দল, গাজী গ্রুপ ক্রিকেটার্স, তারা ওই জায়গাতে বেছে নিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুপার লিগের প্রথম ম্যাচটাও তারা সেখানেই খেলবে। হ্যাঁ, এটা আমি বলবো না যে অফিসিয়াল কোনো অভিযোগ কেউ করেছে, তবে যারা মাঠে যান তারা জানেন। আমি নিজে, আমার কাছে প্রমাণও আছে, মানে যারা টেক্সট করেছেন, যার সাথে কথা হয়েছে যে কেন এক জায়গায় খেলছেন, এখন আবাহনী নেই, এখন মোহামেডান বা অন্য কোনো দল যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই সময় সুবিধা পাবে, কিন্তু এখন তাহলে কেন ওই দলটা পাচ্ছে। আমরা যারা কাজ করি, যারা ক্রিকেটের সাথে আছে, তারা জানি যে সিসিডিএম এর চেয়ারম্যান যিনি, তিনি হচ্ছেন এই যে গাজী গ্রুপ ক্রিকেটার্স এর মানে স্বত্বাধিকারী, মানে মালিক বা চেয়ারম্যান যেটাই বলুন না কেন, এই দলটা উনার। মানে এই জন্য একটা প্রশ্ন উঠছে যে যেহেতু সিসিডিএম এর চেয়ারম্যান সিসিডিএম এর লিগ করছে, তাহলে তার দল বা উনার দল এই সুবিধাটা পাচ্ছেন, সেটা হয়তো খুব বড় আকারে বলা যাচ্ছে না, তারপরেও তারা পাচ্ছেন। আমরা হয়তো শব্দটা ব্যবহার করছি, কিন্তু যারা খেলছেন, যে কর্মকর্তারা আছেন, কোচিং স্টাফরা আছেন, বেশিরভাগই এই কথাটা বলছেন যে কেন এটা আলোচনায় আসছে না। আগে তো আহ যখন আবাহনী খেলতো তখন তো অনেক কথা হতো, এবার কেন আসছে না। এটা অবশ্যই একটা ভাবনার বিষয়, কেন একটা দল একটা ভেন্যুতে খেলছে এবং একটা জায়গাতে বেশি ম্যাচ খেলছে। এটা হয়তো বিসিবি অথবা সিসিডিএম এর নজরে আসলে বা আরো বেশি যখন সবাই সামনে নিয়ে আসবে, তখন হয়তো কিছু একটা সিদ্ধান্ত নেবে। এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।